নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের প্রস্তুতি ভালো চলছে। আজকে নিয়ে এসেছি কোডিং ডিকোডিং প্রি লেভেল। চলো শুরু করা যাক আজকের শেখার যাত্রা। কোডিং ডিকোডিং সব থেকে সুবিধা হয় একটু সাইডে এইভাবে নিলে জায়গাটা বেশি পাওয়া যায়, যেভাবে আমি সলভ করি আর কি। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এগুলো লিখে নেব, তারপর কোডিংগুলো প্রি লেভেলেরগুলো লিখে নিই। পসিবল পুরোটা লেখার কখনো দরকার নেই, শর্টকাটে নিজের মতো করে বুঝলেই হলো। পসিবল আর কিছু নেই, পস লিখলেই যথেষ্ট। পসিবল ফর হ্যাপি লাইফ। পরের লাইনে ওয়েট ফর, নো ওয়েট নেই। ফর আছে, নো বসে যাবে। স্যাডনেস, স্যাড। নো লাইফ, নো লাইফ পেয়ে গেছি। উইদাউট হ্যাপিয়ার, হ্যাপি আছে, হ্যাপিয়ার না, দুটো আলাদা কিন্তু। বেটার হ্যাপি, বেটার নেই। হ্যাপি উইদাউট স্যাড, এটা কিন্তু স্যাডনেস ছিল, স্যাডনেস আর এটা স্যাড, দুটো আলাদা। অনেক সময় এই প্রবলেমটা হবে, শর্ট করে স্যাডনেসটাকে স্যাড লিখে দিয়েছিলাম, পরে আবার স্যাড এসছে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি দুটো কমন মেরে দিতাম ভুল হয়ে যেত। এবার আমরা কোড লিখব। এল ডব্লিউ কমন পেয়েছি। আর ইউ টি ওয়াই এল এস কে টি ওয়াই জেড এম এক্স এন কিউপি। তো আমাদের লেখা হয়ে গেল। এবার নাও, এর সাথে কিচ্ছু নেই, এখানে ইআই এ কিচ্ছু নেই, তার মানে এটা ইআই। পরপর দুটো কমন, এটা প্রথমটা আর লাস্টে কমন, প্রথমটা আর লাস্টে কমন, প্রথমটা আর 3 নম্বর কমন, প্রথমটা আর 3 নম্বর কমন, পরপর কমন, কোনো কমন নেই। ডিজে এফএইচ, তার মানে ডিজে অর এফএইচ, এটাও তার মানে ডিজে অর এফএইচ। একটা কমন এসকে, এটা তার মানে দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কোশ্চেন এরকম দেওয়া থাকবে যে ওয়েটের যদি এফএইচ হয়, মানে এইভাবে দেওয়া থাকবে না, অন্য 4টে ওয়ার্ড দিয়ে দিল, ধরো দেখালো দিল হ্যাপি ওয়েট উইদাউট হ্যাপিয়ার যদি হয়, সেখানে দেখবে একটা ইউজ করবে, স্যাডনেসটা ইউজ করবে না। তাহলে ফর নো স্যাডনেস উইদাউট কী হবে, তখন ওখানে হয়তো ডিজে দিয়ে দিল, তাহলে তার মানে স্যাডনেসের এফএইচ হয়ে গেল, তখন আমাকে এফএইচটাকে আনসার করতে হবে। সেমভাবে এখানেও দিতে পারে পসিবল লাইফ উইদাউট বেটার যদি ইআই আর ইউ টি ওয়াই এক্সএন হয়, তাহলে স্যাড লাইফ ফর ওয়েট, স্যাড লাইফ ফর হ্যাপিয়ার কী হবে। তো তখন আমাকে এই এক্সেনটা যেহেতু ওখানে বলে দিয়েছে বেটারের জন্য, তাহলে এই স্যাডের জন্য, বেটারের জন্য আমরা তার মানে জেড এন ইউজ করতে পারবো, বা এক্সেন যদি বেটারের জন্য বলে জেড এমটাকে আমরা স্যাডে ইউজ করবো। এইভাবে আমাদের আনসার করতে হবে। তো আমরা এইভাবে যদি সলভ করি, পুরো লিখতে হচ্ছে, একটু বেশি টাইম লাগছে, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। পুরো সলভ না করে কমন দেখে করতে গেলে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, সব সময় ভুল হয় বলবো না, কিন্তু কখনো কখনো হয়ে যায়। তো আমরা এইভাবে যদি আমরা সলভ করি তো বেটার হবে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, পরের ক্লাসে আবার দেখা হবে।